পাকিস্তান থেকে আনবো, আমরা চীন থেকে আনবো, কিংবা অন্য যে কোনো দেশ আছে, আমাদের বন্ধু রাষ্ট্র অনেক আছে, আমরা সেই সমস্ত দেশ থেকে যা কিছু লাগে আমরা সেটি আনবো, তবুও ভারত থেকে যেন না আনা হয়। এবং সীমান্ত সরাসরি সিলগালা করে দিন, ভারত থেকে কোনো কিছু আনার দরকার নাই। ভারত হচ্ছে হলুদ সাংবাদিকতায় সেরা হয়েছে এবং তারা মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোতে সেরা হয়েছে। এবং ভারত যদি আজকে বর্ডার বন্ধ করে দেয়, ভিসা বন্ধ করে দেয়, তাহলে আমরা বাংলাদেশি জনগণকে বলবো আপনারা সবাই আলহামদুলিল্লাহ পড়ুন যে ভারত অন্ততপক্ষে বর্ডার বন্ধ করে দিছে, আমাদের ভিসা সার্ভিস বন্ধ করে দিছে, আমাদের ভারতে যেতে হচ্ছে না। 2000 মানুষের জীবনের বিনিময়ে যে সরকার পতন হয়েছে এবং পতন হওয়ার পরে যেই সরকার গঠিত হয়েছে, সেই সরকার বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী ভাষা নিয়ে উনি যে বক্তব্য দিয়েছেন যে সবাইকে ডাকা হয়নি, মানে ওনাকে ডাকা হয়নি। এখন উনি যেটা বললেন যে সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন দিতে হবে যে যাদেরকে ডাকা হবে না। আমরা সরকারের পক্ষ থেকে মানে এই বিষয়ে প্রজ্ঞাপন চাওয়ার কিছু নাই। এটা হচ্ছে আপনার দেখেন, শেখ হাসিনার অধীনে যারা নির্বাচন করেছে এবং ক্ষমতায় যাওয়ার মানে নির্বাচন করতে চেয়েছে বা নির্বাচন করেছে, এই সমস্ত মানুষেরা তো এরাও আওয়ামী লীগের কোনো না কোনো ভাবে তাদের ক্ষমতায় যাওয়ার পার্ট হয়েছে। সেখানে ধরেন আপনার জাতীয় পার্টিকে যদি ধরেন, জাতীয় পার্টিও কিন্তু ঠিক একই কারণে ব্যান হওয়ার মুখোমুখি হচ্ছে, যে সাধারণ নাগরিকরা যায় তাদের যেই কার্যালয় রয়েছে সেখানে হামলা করছে এবং মানুষ একটা মানে তাদের বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ কণ্ঠ সেটি আমরা দেখতে পাচ্ছি। এখন উনি যেটা বলছে যে জাতীয় ঐক্যের ব্যাপারে কতটুকু ফলপ্রসূ হয়, সেটি ভারতের বিরুদ্ধে কতটুকু কার্যকর হয়, কিংবা বর্তমান পরিস্থিতিতে এটি কতটুকু কার্যকর হবে। এখন আওয়ামী লীগের সাথে যারা আতাত করেছে তারা এখানে থাকবে, এটা যদি উনি প্রত্যাশা করে তাহলে এটা ভুল। হ্যাঁ, আমরা তো চাই যে বিগত 15 বছরে আওয়ামী লীগের অধীনে যারা নির্বাচন করেছে, যারা এমপি হয়েছে কিংবা হয় নাই সেটি না, যারা নির্বাচনে গিয়েছে তারাও যেন কোনোভাবে বাংলাদেশের রাজনীতিতে আর কখনো প্রাসঙ্গিক হয়ে উঠতে না পারে। তাহলে কি এখন জাতীয় সংসদ নির্বাচন অবৈধ ঘোষণা করার দাবিটা তুলেন, এটা অবৈধ করে দেন, তাহলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আবার করেন, করলে বাতিল করতে হবে। নির্বাচন তো দ্বাদশ হওয়ার আর কোনো সুযোগ নাই। যে নির্বাচনটি হয়ে গেছে সেটি কি আর হওয়ার সুযোগ আছে কিনা? হ্যাঁ, তাহলে ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, মানে আমি বিচার মানি তাল গাছ আমার, এরকম ব্যাপার না। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে বিচার মানি তাল গাছ আমার। আপনি যেটি বলছেন যে এখন ধরেন যে নির্বাচনটি হয়ে গেছে সেই নির্বাচনটি হওয়ার আর কোনো সুযোগ নেই। আর যে প্রশ্নটি আপনি তুলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, এই সরকার তো আসলে ক্ষমতা পালাবদলের জন্য আসে নাই। এই সরকার মিছিল থেকে এসেছে, বাংলাদেশের রাজনীতিতে সংস্কার করার জন্য এসেছে এবং সুন্দরভাবে তারা সংবিধান পুনর্লিখন করবে। এটি আমরা যারা তরুণ প্রজন্ম রয়েছে আমাদের প্রত্যাশা, যারা অভ্যুত্থানকারী রয়েছে তাদের প্রত্যাশা। 2000 মানুষের জীবনের বিনিময়ে যে সরকার পতন হয়েছে এবং পতন হওয়ার পরে যেই সরকার গঠিত হয়েছে, সেই সরকার বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে। এখন যদি আপনি বলেন যে সরকারের নির্দিষ্ট কোনো টাইম লাগবে, এখন নাজির ভাই, আপনি একজন অ্যাক্টিভিস্ট এবং আপনার পরিচয়টা এখানে দেওয়া হয়েছে, আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক, ঠিক আছে? বাংলাদেশের যে সংবিধান আছে, এই সংবিধানের কোথায় লেখা আছে যে একটা দল ক্ষমতায় গেলে সে স্বৈরাচারের রূপ নিবে? স্বৈরাচার তো কেউ আসলে সাংবিধানিক ভাবে হয় না, কিন্তু সংবিধানকে স্বৈরাচারিক সংবিধান বানানো হয়েছে। এখন আমরা বিগত 15 বছরে যেটি দেখেছি যে আমরা ভোট দিতে পারি নাই। কেন পারি নাই? কারণ তারা নিজেদের মতো করে সংবিধানকে সংশোধন করেছে এবং নিজেদের মতো করে তারা আইন কানুন বানিয়েছে, যার ফলে তত্ত্বাবধায়ক আইন বাতিল হয়েছে এবং আমরা ভোট বঞ্চিত হয়েছি। এখন আপনি বলেন, আমরা যখন শেখ হাসিনা ছিল তখনও কিন্তু আমরা বলেছিলাম যে কোন দল যদি মাঠে খেলতে নামে তাহলে আম্পায়ার কি কোনোভাবে ওই মাঠে খেলতে পারে কিনা? আম্পায়ার কি খেলতে পারে? শেখ হাসিনা আম্পায়ারও ছিল এবং সে নিজেও প্লেয়ার ছিল, তাহলে আম্পায়ারের সাথে প্লেয়ার কি খেলতে পারে কিনা? এটি আমরা কিন্তু বারবার বলেছি যে ধরেন বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিল, বিএনপি তো চায়নি যে দুইটা নির্বাচন আওয়ামী লীগ বা শেখ হাসিনার অধীনে হয়েছে, আর বাকি দুইটা নির্বাচন বিএনপির অধীনে হবে, বা তারপরের নির্বাচন আপনার হচ্ছে জামাতের অধীনে হবে কিংবা গণ অধিকার পরিষদের অধীনে হবে।
এরকম তো বিএনপি চায় নাই। বিএনপি চেয়েছিল নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, যাতে মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। কিন্তু আওয়ামী লীগ কি করেছে, বরাবর সে সেই তারই অধীনে নির্বাচন করেছে। এবং আপনি পরশ ভাসানী যদি মনে করেন যে আপনার অধীনে নির্বাচন হবে, তাহলে কি আপনি কোনোভাবে ক্ষমতা হাতছাড়া করবেন? করবেন না। এটি বাংলাদেশের কালচার। এখন আসি ভারতের প্রসঙ্গে, যে বর্তমান সিচুয়েশনে যেটি হয়েছে, যে চিন্ময় দাসকে গ্রেফতার নিয়ে ভারত যেভাবে কথা বলছে, মমতা ব্যানার্জি প্রথম দিকে বাঙালিদের হয়ে বাংলা ভাষায় কথা বললেও পরবর্তীতে সে শান্তিরক্ষী বাহিনী যেটি বাংলাদেশে পাঠাতে চেয়েছিল, ওই রকম সিচুয়েশন বাংলাদেশে হয়নি। এবং আপনারা দেখবেন যে বিভিন্ন পত্র পত্রিকায় আসছে যে ভারত হচ্ছে হলুদ সাংবাদিকতায় সেরা হয়েছে, এবং তারা মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোতে সেরা হয়েছে। এবং ভারত যদি আজকে বর্ডার বন্ধ করে দেয়, ভিসা বন্ধ করে দেয়, তাহলে আমরা বাংলাদেশি জনগণকে বলবো, আপনারা সবাই আলহামদুলিল্লাহ পড়ুন, যে ভারত অন্ততপক্ষে বর্ডার বন্ধ করে দিছে, আমাদের ভিসা সার্ভিস বন্ধ করে দিছে, আমাদের ভারতে যেতে হচ্ছে না। হ্যাঁ, আমরা নিজেরাই স্বনির্ভর হব। আপনি একটা জিনিস দেখেন যে ভারতের আশেপাশে সীমান্তবর্তী যে সমস্ত এলাকা রয়েছে, সেই সমস্ত এলাকায় কোন রাষ্ট্রটি ভারতের বন্ধু? আওয়ামী লীগ বাদে কোন রাষ্ট্র ভারতের বন্ধু না। আপনি একটু ভালো করে দেখেন। আপনি পাকিস্তানের কথা বলতে পারেন, নেপালের কথা বলতে পারেন, কিংবা চীনের কথা বলতে পারেন, কোন রাষ্ট্রই ভারতের বন্ধু না। ঠিক আছে? তো আমরা বিগত 15 বছরে যেটি দেখছি, যে 1100-রও বেশি মানুষকে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছে সীমান্তে হত্যা করে, এবং সেখানে মুসলিম থেকে হিন্দু সবাইকে হত্যা করা হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা একটা কড়া বার্তা পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে পাইনি, যেটি এখন পাচ্ছি। এবং এই জন্যই আমাদের কাছে মনে হচ্ছে যে এই যে জাতীয় যে ঐক্য গঠন করা হচ্ছে কিংবা প্রক্রিয়ার দিকে এগোচ্ছে, এবং সকল দল মত নির্বিশেষে সকল বর্ণ সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে, এটি ফলপ্রসূ হবে এবং কার্যত বাস্তবায়িত হবে বলে আমরা মনে করি। এবং এইটাও মনে করি যে আওয়ামী লীগের সাথে ভারতের যেই বন্ধুত্ব ছিল, সেই বন্ধুত্ব বাংলাদেশে আর ফেরত আসবে না। যেই বন্ধুত্বের কারণে 1100 মানুষকে জীবন দিতে হয়, যেই বন্ধুত্বের কারণে বিশ্বজিৎকে হত্যা করার পরেও ভারত কথা বলতে পারে না, যেই বন্ধুত্বের কারণে সাইফুলকে হত্যা করেছে তখন ভারত কথা বলতে পারে না। এবং এই যে এখানে ইসকনের কোনো ইস্যু না, তারপরও আমি বলছি অতি দ্রুত সময়ের মধ্যে ইসকন নিষিদ্ধ করতে হবে, এবং ইসকন নিষিদ্ধ করার যতগুলো প্রক্রিয়া আছে সবগুলো প্রক্রিয়া অনুসরণ করে। আপনি দেখেন যে বাংলাদেশে ছাত্রলীগ নিষিদ্ধ যদি হতে পারে, তাহলে ইসকন কেন নিষিদ্ধ হতে পারবে না? বাংলাদেশে ইসকনের মতো একটি জঙ্গি সংগঠন কেন নিষিদ্ধ হতে পারবে না? এবং আমরা বলবো যে ভারতে বাংলাদেশের যে দূতাবাস রয়েছে, সেখানে ভারতীয়দেরও ভিসা দেওয়া বন্ধ করে দিন, এবং সীমান্ত সরাসরি সিলগালা করে দিন। ভারত থেকে কোনো কিছু আনার দরকার নাই। আমরা পাকিস্তান থেকে আনবো, আমরা চীন থেকে আনবো, কিংবা অন্য যে কোনো দেশ আছে, আমাদের বন্ধু রাষ্ট্র অনেক আছে, আমরা সেই সমস্ত দেশ থেকে যা কিছু লাগে আমরা সেটি আনবো, তবুও ভারত থেকে যেন না আনা হয়।